মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতেও গতকাল আমরা দেখলাম যে টানা 14 ঘন্টা তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি চলে এবং ইডির দাবি 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে এবং আর কোনো নথি উদ্ধার হয়েছে কিনা, আর কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কিনা তা জানাবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, গতকাল আমরা দেখলাম 14 ঘন্টা তল্লাশি চললো মন্ত্রীর বাড়িতে। তল্লাশির পর মন্ত্রী তিনি কি বলছেন আর কি কি উদ্ধার হলো এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো শর্মিষ্ঠা, একদমই যেটা বলে রাখবো, কালকে সকাল 9টা থেকে রাত্রি 10টা 50 পর্যন্ত কিন্তু তার বাড়িতে ইডির আধিকারিকেরা ছিল এবং সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত মন্ত্রী কিন্তু বাড়িতে ছিলেন না। তারপরে তিনি কিন্তু বাড়িতে ফিরে আসেন এবং তারপরে তাকে জেরা শুরু হয়। আমরা ইডির সূত্র মারফত যেটা জানতে পারছি, তার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। আর সেই টাকা কোথা থেকে উদ্ধার করা হয়েছে না, তার যে ছোট ছেলে রয়েছে তার যে একটি রুম রয়েছে, সেই রুমে একটি লকার ছিল, সেই লকার থেকে কিন্তু 41 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকেরা মন্ত্রী এবং তার পরিবারের সদস্যদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করে যে এই টাকা কিভাবে এলো, কোথা থেকে এলো। কোনো সদুত্তর না পাওয়াতেই কিন্তু সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি মন্ত্রীর দুখানেই ফোন, যে ফোন দুটি তিনি ব্যবহার করতেন, সেই ফোন দুটিও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং সেই সমস্ত নথিও কিন্তু ইডি আধিকারিকেরা নিয়ে গেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ কালকে যখন ইডি আধিকারিকরা যখন চলে যায়, তারপরে তার সঙ্গে যখন আমরা কথা বলি, তিনি বলেছেন যে যথেষ্ট সহযোগিতা করেছেন, যা প্রশ্ন করেছেন উত্তর দিয়েছি। কিন্তু তিনি এই যে উদ্ধার হওয়া জিনিস বা চন্দ্রনাথ সিনহা তিনি গতকালই বলেছেন যে সহযোগিতা করছেন তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক যারা এসেছেন তাদের তল্লাশিতে, তাদের তদন্তে সহযোগিতা করছেন তিনি। কি বলেছেন শোনা যায়। যা বলেছে আমরা কোঅপারেট করেছি, ওনারাও করেছেন, আবার যা জিজ্ঞেস করেছেন ঠিক আছে, আমরাও তার উত্তর দিয়েছি, উনিও বুঝেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেখানে লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তারপর একের পর এক নেতা মন্ত্রী প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি কোথাও কি অন্যরকম একটা বার্তা বহন করছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে প্রথম প্রশ্ন করব যে কৃষ্ণনগরের প্রার্থী বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র, তার বাবার ফ্ল্যাটে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি, কিভাবে দেখছেন বিষয়টিকে? আমরা কথা বলবো আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, কথা বলবো, আমরা যোগাযোগ করব। তবে স্বাভাবিকভাবে যখন আমরা দেখলাম যে হেমন্ত সোরেনের পর কেজরিওয়াল দেশের সিটিং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, তখনই একটা কোথাও বিরোধীরা এককাট্টা হয়েছেন। বিরোধীরা এককাট্টা হয়ে প্রশ্ন করেছেন যে অবিজেপি সরকার যে সমস্ত রাজ্যগুলিতে রয়েছে সেইখানে কি সরকার ফেলার চেষ্টা করছে, কোথাও কি বিজেপি বিরোধী যে জোট তৈরি হয়েছে সেই জোট ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে এভাবে কাজে লাগানো হচ্ছে? এই প্রশ্নের মাঝেই কিন্তু রাজ্যে আজ আমরা দেখলাম, আজকে কেন্দ্রীয় আমরা দেখলাম যে সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় কলকাতায় মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে সিবিআই এর তল্লাশি। অন্যদিকে স্বরূপ বিশ্বাস, বুধবার থেকে তার বাড়িতে টানা তল্লাশি চালাচ্ছিল আয়কর বিভাগ। বুধবার থেকে আজ ভোর রাত পর্যন্ত সেই তল্লাশি চলেছে। সেই তল্লাশির পর এবার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে নোটিশে ধরানো হলো। অন্যদিকে চন্দ্রনাথ সিনহা গতকাল তার বাড়িতে টানা 14 ঘন্টা তল্লাশি ইডির। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনার কাছে প্রথমেই প্রশ্ন করব যে এই যে হঠাৎ করে লোকসভার দিন ঘোষণা হয়ে গেছে, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তারই মাঝে আমরা দেখছি যে মহুয়া মৈত্রের বাবার ফ্ল্যাটে সিবিআই এর তল্লাশি, আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, এটা তো কয়েকদিন আগে আমি আপনাদের চ্যানেলে সুস্পষ্টভাবে বলেছিলাম যে এই ঘটনাটা একটু বাড়বে। নরেন্দ্র মোদী নার্ভাস হয়ে গেছেন 2024-এ কি হয় তার মনের ভাব, এবং সেক্ষেত্রে এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি সংগঠনকে, যে কেন্দ্রীয় সংগঠন, তাদেরকে নিজের দলীয় সংগঠন হিসেবে কাজে লাগিয়ে অপোজিশনের বিরুদ্ধে, বিরোধী দলগুলোর বিরুদ্ধে একটা তোলপাড় করার চেষ্টা করবেন এবং তাদের নির্দেশে তারা এখন দৌড়চ্ছেন সব জায়গায়। আপনারা দেখেছেন যে গত 3-4-5 দিন ধরে ক্রমাগতভাবে সব জায়গায় ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের রেড চলছে। গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে জানিয়েছেন এই ইডি,
ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে সন্ত্রাস তৈরি করে মোদি অন্তত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তথা জনতাকে দমিয়ে রাখতে পারবে না। এটা সুস্পষ্টভাবে আমরা বলছি, আপনারা করুন না, যত আঘাত আনবেন তত আমরা বেড়ে উঠবো। এগুলো সমস্তই হচ্ছে মোদির নার্ভাসনেসের ম্যানিফেস্টেশন, চিহ্ন। ধন্যবাদ।